বিয়ে তো করেছি স্যার করেছি, তারপরেও মিথ্যা কথা বলে প্রচুর টাকা নিয়েছি বাবা মার থেকে, এই সেমিস্টার সেই সেমিস্টার প্রচুর। আমার আব্বা এত সহজ সরল ছিল, আমার চাচারা বলতো কি ব্যাপার। বাবা মা বেঁচে আছেন? হ্যাঁ জি স্যার বেঁচে আছেন। তো আমার বাবা মা এত সহজ সরল, কখনো জিজ্ঞেসও করতো না যে তোমার সেমিস্টার 2 মাস পর পরই আসে। তো ওই যে সংসারের একটা চাপ ছিল, বিয়ের পর প্রেগনেন্সির সময়টাও আমি আমার বাবা মার থেকে লুকিয়ে গেছি, যখন না বললেই নয় বিপদে পড়ে গেছি তখন আমি বিষয়টা আসলে ফোকাস করি। তো এলাকার লোকজন বলতো যে কি ব্যাপার তোমার মেয়ের 2 মাস পর পরই সেমিস্টার ফি লাগে, তুমি একটু খোঁজ নিয়ে দেখো। তো আর পাড়া প্রতিবেশীর বা বাড়ির আত্মীয় স্বজন তারাও বলতো যে দেখো তোমার গ্রামের ভাষায় যে আকাম খুকাম কিছু করছে নাকি, একটু খোঁজ নিয়ে দেখো। তো বিষয়টা যখন আসলে আব্বা জানে তখন অনেকটাই আহত মর্মাহত দুইজনই হয়েছিলেন, এত আদরের একটা সন্তান। তো আমার মানে প্রথম যখন বিয়ের বিষয়টা ফোকাস হলো, মানে আমার আব্বার মুখের অবস্থাটা আমার আজও মনে পড়ে, যে তার মুখের যে আমার মেয়ে এই কাজ করলো, মানে আমি এই দৃশ্যটা স্যার আমার মনে হলো আমি এখনো নিজেকে কন্ট্রোল করতে, তখন হয়তো আমার মধ্যে ওই অনুশোচনাটা ছিল না। পছন্দের মানুষকে জীবনসাথী হিসেবে পেয়েছি, ছোটবেলায় স্যার যে এইটা থাকে আবেগটা কাজ করে, তখন তো ওই বিষয়টা আমার মধ্যে যে বাবা মাকে কষ্ট, নিজেরা বাবা মা হই তখন আমরা বুঝতে পারি, যেমন ছাড়া এখন আমি এটা বুঝতে পারছি। তো আসলে ওইটা আমাকে অনেক মানে কষ্ট দেয় ওই বিষয়টা স্যার। আমি দেখেন বাবা মা, এই জন্য আমি সবসময় বলি যে বাবা মার দোয়াটা যে কোথায় নিয়ে যাবে। দেখেন বাবা মা কত বড় মাপের, আপনি তখন হয়তো ওনারা অনেক কষ্ট পেয়েছেন, আপনি নিজেই বলছেন খারাপ লেগেছে, কান্নাকাটি করেছেন, কিন্তু ওনারা কিন্তু আপনাকে মাফ করে দিয়েছেন এক সময়, যার কারণে আজকে আপনি হাসতে পারতেছেন। ওনারা যদি মাফ না করতেন আপনি কোনোদিন হাসতে পারতেন না। সো এটা একটা বিগ রিয়েলাইজেশন। এবং আমি সবসময় বলি ভালো মানুষ যারা, যাদের মন ভালো, তাদের এই রিয়েলাইজেশনটা আসে যে আমি ভুল করেছি। এই ভুল স্বীকার করার প্রবণতা একটা মানুষকে অনেক বড় করে, অনেক মহৎ করে, তার জীবনের অনেক কিছু ঘুরিয়ে দেয় মানুষকে। সো গ্রেট। এবং আপনি নিজেই বললেন আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি আমার বাবা মার কাছে ক্ষমা চাচ্ছি, অসাধারণ।